तो हेलो एंड वेलकम व्लॉग टू माय न्यू गाइस। क्या बोला तूने? सॉरी। तो हेलो एंड वेलकम गाइस टू माय न्यू व्लॉग। गुड मॉर्निंग সবাইকে। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ব্লগে। একটু আগে ইংলিশে বললাম একই কথা। कोई बात नहीं। সরি। যাই হোক, আমাদের মধ্যে কারো সকালবেলা ঘুম ভাঙে অ্যালার্মের শব্দে, মায়ের ডাকে বা নিজে থেকেই উঠে যায়, কিন্তু আমার আজকে সকালটা শুরু হয়েছে ডেলিভারি দাদার ডাকে। হ্যাঁ, ঠিকই শুনেছ, আজকে সকালবেলা ডেলিভারি দাদা সকাল সকাল ফোন করলো। ফোন করে বলছে, দাদা আমি তোমার বাড়ির সামনে এসেছি, তোমার প্রোডাক্টটা নিয়ে এসেছি, নিয়ে যাও, নাহলে আমি ঘুরে চলে যাব। তো যাই হোক, প্রোডাক্টটা রিসিভ করলাম। তো তোমাদেরকে দেখাই কি আছে, কেমন আছে, তোমরা দেখো, চলো। তো বেসিক্যালি এটা আমি একটা জুতা অর্ডার করেছিলাম, ওপেন বক্স ডেলিভারি ছিল, ওই কারণে ডেলিভারি দাদা এটা প্যাকেটটা ছিঁড়ে দিয়েছে আমাকে দেখানোর জন্য, ছবি তোলার জন্য। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি দেখেছি তো কী হয়েছে, এবার তোমরাও দেখবে। তো এটা আমি জুতাটা যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে রেড টেপের ফ্রম ফ্লিপকার্ট। এটা হচ্ছে জুতার প্যাকেজিং। আরে আর এটা কি প্যাকেজিং দেখ, প্যাকেজিংটা দেখে একটু মন খারাপ হলো। যাই হোক, এটা তোমরা দেখতে পাচ্ছ জুতার নাম্বারটা। জুতার দাম 7,399 টাকা। মিথ্যা একটা দাম, আমি কিনেছি অনেক কম দামে। হ্যাঁ, আগে দেখি প্যাকেটে কি আছে। প্যাকেটে নর্মালি আর ওরকম কিছু নেই, জাস্ট ব্র্যান্ডিং করা আছে নিচের দিকটাতে। এদিকে তোমার সাইজগুলো দেওয়া আছে। রেড টেপ ফ্লো প্লাস, নর্মাল একটা রানিং শু, স্নিকার নয়, এটা রানিং শু। চলো, এটা হচ্ছে প্যাকেজিং, আর এই হচ্ছে জুতা। এটা হচ্ছে জুতার কালার, দেখতে পাচ্ছ সাদা, সোলটা ব্ল্যাক, উপরটা গ্রে, একটা হালকা নিয়ন কালার, গ্রিনিশ, ব্ল্যাক আর গ্রিনিশের মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়েছে। ভিতর দিকটাতে আছে নিয়ন কালারের মেমোরি ফোম। দ্য লেস যেটা আছে, লেসটা আমার খুব প্রিমিয়ামই মনে হচ্ছে, খুব সুন্দর একটা টেক্সচারগুলো দেখো, একদম সুন্দরভাবে কারুকার্য করা। জুতা কেন যায় না একটা ইমোশনের মতো কাজ করে। ভিতর থেকে মাল মশলাটা বের করি আগে, এটাই তো আসল জিনিস। এদিকটা দেখো, এই জায়গাটা ফুটা দেওয়া আছে, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ লাইট পাস হচ্ছে। এই জায়গাটা হচ্ছে বাতাস ঢোকার জন্য, যাতে পা খুব একটা গন্ধ না করে। এদিকটাতে একদম পা ফ্রেশ থাকবে। এটা একদম একটু ট্রান্সপারেন্ট, আবার একটু মোটাও একটা মেটেরিয়াল দেওয়া আছে। এটা এই জায়গাটা খুবই সুন্দর। এটা জুতা ফ্লিপকার্ট থেকে নাও, আমি সেই জায়গাটায় জুতার লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করতে পারো। সুন্দর একটা এই জায়গাটায় কাজ করে দেওয়া আছে। এটা একটু বেশি গর্ত, বাই চান্স কাদাটা থাকলে একদম ঢুকে থেকে যাবে। একটু বাঁচিয়ে চলতে হবে, পরিষ্কার রাখতে হবে, তাহলেই হবে। এটা পুরোটা মেমোরি ফোম দেওয়া আছে, একদম খুব সুন্দরভাবে এটা ইলাস্টিসিটিও কাজ করছে। ওহো, দুটো একই জুতা। এটা যেটা আমি নিয়েছিলাম এটা হচ্ছে 8 সাইজের আমি নিয়েছি। নিচের দিকটাতে মেমোরি ফোম সিস্টেম লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ না মনে হয়, চেষ্টা করছি। মেমোরি ফোম বলতে তোমার পায়ের যেরকম শেপ থাকবে, তুমি যেরকম ইউজ করবে সেরকমই থাকবে, প্লাস তুমি যখন ইউজ করা হয়ে যাবে তখন ওটা নিজের জায়গায় আবার ফিরে আসবে। এটা খুব ভালো একটা সিস্টেম, তাহলে আরামদায়কও হয়, কমফোর্টেবলও হয়, পুরো তোমার জুতার সাথে তোমার জার্নিটাকে একদম স্মুথ করে দেবে। এই ছিল আমার জুতার রিভিউ, তোমরা চাইলে কিনতে পারো। আমি তোমাদেরকে লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে একবার পারলে চেক আউট করো। রেড টেপের আমি এর আগে কখনো ইউজ করিনি, এটাই ফার্স্ট টাইম। এটাই দেখি কীরকম কেমন লাগে, যদি পরে ভালো লাগে
অবশ্যই আবার নিব। তো চলো এবার তোমাদেরকে বাড়ির বাগানে নিয়ে যাই, সেখানে একটা ব্যাপার আছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক দিন সেই ছোট থেকে বড় হয়ে গেলাম, ঠিক আছে, ওই পায়েস খেয়ে এসছি, ওই দুধের পায়েস মা বাড়িতে বানাই, মা পিসিরা সবাই পায়েস খেয়েছি। আজকে একটা আজব একটা জিনিস, আমি একটা গাছ পেলাম, আমাকে একজন দিল, ঠিক আছে, বাড়ির পাশ থেকে। তো সেই গাছের নাম নাকি পায়েসের গাছ। প্রথমে ভাবছিলাম যে হয়তো মিথ্যা কথা বলছে, ঠিক আছে, যে না মজা করছে, হয়তো পাশের বাড়ি প্রতিবেশী বলে কথা মজা করছে, কিন্তু না, সেটা হচ্ছে যে পায়েসের গাছ দিল আমাকে। এরকম হচ্ছে দেখতে গাছটা, তোমাদের এদিক দিয়ে দেখায়। এটা হচ্ছে সেই পায়েসের গাছ, ঘাসের মতো দেখতে। পায়েসের গাছ এটা কেন বলছে পায়েসের গাছ বলার কারণ হচ্ছে এই যে পাতাটা আছে, পাতা যদি আমরা একটু ভাঙি তাহলে একদম নাকি দুধের পায়েস যেরকম বানে, যেরকম সেন্টটা হয়, সেই সেন্টটা এখানটা পাওয়া যায়। ওই কারণে এটার নাম পায়েসের গাছ। জানি না এখন কতটা কি, এমনি আমার নাক হয়তো খারাপ বা আমি কিছু ওরকম ফিল করতে পারছি না এটা কতটা মানে ওরকম সেন্ট হচ্ছে বা এরকম, আমার তো পচা গন্ধই লাগছে। তো তোমরা জানিও কমেন্টে যে তোমাদের ওখানটায় এটা কি নামে পরিচিত। তোমরা দেখতেই পাচ্ছ গাছটা। তো এবার ব্যাপারটা হচ্ছে এই যে জঙ্গলে একটা এলাকা, এবার এই এলাকার মধ্যে গাছটা আমি লাগাবো কোথায়? মা দায়িত্ব দিয়েছে আমাকে, গাছটা লাগাতে হবে আর ভালোভাবে লাগাতে হবে যাতে জিন্দা থাকে। আবার এই গাছের যেটা একটা খাসিয়াত আছে, এই গাছটা অ্যালোভেরা গাছের মতো, ঠিক আছে, এই গাছটা যদি এক জায়গায় লাগিয়ে দিই সেখান থেকে আবার অনেকগুলো গাছ বেরাবে, ছড়াবে ব্যাপারটা। তো চলো জায়গায় খুঁজি, তারপর তোমাদের দেখাই কোথায় লাগানো যায়, লাগানোর পর কেমন লাগছে দেখতে, ঠিক আছে। A few moments later. একটা জায়গা পেয়েছি, মাটিটা খুব শক্ত, তাই জন্য জল দিয়ে আগে নরম করলাম মাটিটাকে, তারপরে এখন একটা শিং দিয়ে গর্ত করে করে সেই জায়গাটায় গাছটা ঢুকাবো, ঠিক আছে। দেখো তোমরা, এটা এখন গর্ত করলাম, গর্ত করে টরে এখন এই গাছটাকে ঢুকিয়ে দেবো। শক্ত করে ভিতরে ঢুকা, হাত দিয়ে ভিতরে ঢুকা, ফাঁকা আছে তো, ব্যাস। ওহ, ব্যাপারটা পুরো একদম কাদা কাদা হয়ে গেল। রডটা দিয়ে দাও এখানে। বেশ, একটু আমার হাতে কাজে লেগেছে। অতিরিক্ত মশা। পায়েসের গাছ লাগানো হয়ে গেল, এবার এখান থেকে পায়েস হবে গাছ থেকে। ওরকম হলে তো খুব ভালোই হতো, দুধ চাল সব বেঁচে যেত। হ্যাঁ, রান্না করতে হতো না। এইখানটায় অতিরিক্ত মশা, মশা থেকে বাঁচার জন্য কি যে করা যায় ভাবতে হবে সেটা। তো ফাইনাল এটা হচ্ছে পায়েসের গাছ লাগানো হলো। আশা করছি কয়েকদিনের মধ্যেই সতেজ হয়ে উঠবে, তখন আবার তোমাদেরকে আপডেট দিব, সেটার অবশ্যই ছবি পোস্ট হবে ফেসবুকে, ইনস্টাতে। এখানটা আর একটু জল দিয়ে দিই হালকা করে। এটা ঘিরে দিয়েছি, তার কারণ হচ্ছে যদি না ঘেরি তাহলে পুরোটাই ছড়িয়ে যাবে। তো ওই বাউন্ডারি দিয়ে দিলে ওই জায়গাটার মধ্যেই শুধু সেটা ছড়াবে। একটু জল দিয়ে আমাদের হাতে। খুব সুন্দর, আরো সুন্দর লাগবে পরবর্তীকালে। চলো আমি হাতটা ধুয়ে আসি ভালো করে, হাতের মধ্যে মাটি লেগে থাকলে আবার অসুবিধা হতে পারে। টাটা, লাইক করো, সাবস্ক্রাইব করো। कोई तरीका है भीख मांगने का? তোমাদের এলাকাতে এই পায়েসের গাছ, ঠিক আছে, এর আসল কি নাম আছে বা কি নামে তোমাদের এলাকায় পরিচিত সেটা অবশ্যই আমাকে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।